তো আমরা এখন লাটাগুড়ি হোটেল থেকে বেরিয়ে পড়লাম। What a beauty! ঘড়িতে বাজে 9:02। আমরা রওনা দিলাম ভৈরবকুণ্ডের উদ্দেশ্যে। ব্রিজের চারধারে এত সুন্দর গাছ, মানে জাস্ট ফাটাফাটি লাগছে। দুধারে পুরো গাছ, মধ্যখান দিয়ে ব্রিজ, ওভারব্রিজ, সেখান দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। আগে যাচ্ছে সুদীপ্ত, আমি পেছনে, তোমাদের দ্বীপ। তোমরা দেখছো আমার চ্যানেল ড্রিমফিল। ভেরি গুড মর্নিং। সঙ্গে থাকো, দেখতে থাকো অরুণাচলের পুরো ট্রিপটা। Oh ho ho ho! What a beauty! What a beauty! Just fatafati, just fatafati. What a beauty! Oh, lovely location. এটা ওয়াইল্ড লাইফের জায়গা, মানে জন্তু জানোয়ার থাকতেই পারে, তাই আমাদের খুব সাবধানে জিনিসটা কভার আপ করতে হবে। এখানে হাতি আছে, হাতি দেখতেই পাচ্ছ, হাতি ছবি দেওয়া আছে। এখানে হাতি বেরোতেই পারে যে কোনো সাইড দিয়ে, যে কোনো সময়। আর এখানে হচ্ছে মালবাজার 24 কিলোমিটার, সেবক 56 কিলোমিটার। দুদিকে এরম সবুজ আর মধ্যিখানে এরম রাস্তা হলে কথাই নেই। এই ফিলটাই তো চাই পাহাড়ে এসে, জাস্ট ফাটাফাটি ফিল। মানে ভৈরবকুণ্ডের রাস্তায় এত সুন্দর জঙ্গল আশা করিনি। জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। রাস্তাও ভালো, জঙ্গলও ভালো, প্রকৃতিও ভালো, আর অ্যাটমসফিয়ারও ভালো, সবই ভালো, ভালোই ভালো। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, সেভ দ্য ফরেস্ট। অবশ্যই এইরকম ফরেস্ট থাকলে আমাদের মানুষের কত উপকার। আমরা নিশ্চিন্তে নিঃশ্বাস, ভালো অক্সিজেন নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারি, এটাই দরকার। এবার চা বাগান স্টার্ট হলো, ভর্তি চা বাগান। এবার আমাদের ডান দিক নিতে হবে। আমাদের ডান দিক যেতে হবে সিগন্যাল থেকে। মালবাজার দেখাচ্ছিল বাঁ দিক, ও ডান দিক কেন কেন? কোচবিহার। অল্প, ওই একই অল্প। আর আমাদের স্পিডটা একটু মেনটেন করতে হবে, নাহলে আমরা পৌঁছাতে পারবো না।
আমরা চাইছি সকালের দিকে জলখাবারের খাওয়ার আগে যতটা কিলোমিটার 456 থেকে কমিয়ে দেওয়া যায়। এই রাস্তাতে বিউটি, মানে সৌন্দর্যের কোনো শেষ নেই। আমরা বলতাম সিকিম দার্জিলিং যেতে গেলে শুধু বিউটি, এই রাস্তাতে আরও বিউটি। আলিপুরদুয়ার যেতে গেলে আরও বিউটির কোনো শেষ নেই এই রাস্তায়। আমাদের তেল এখনো 3টে দাগ আছে, মানে প্রচুর তেল আছে, পৌঁছে যেতে পারবো আই থিঙ্ক সো। আমার এই সুইট হার্ট যা মাইলেজ দিচ্ছে চিন্তার বাইরে। ওহো, দূরে কেন দেখেছো গোল টাইপের তার মধ্যে দিয়ে গাড়িগুলো আসছে, আমরা যাব। দুদিকে গাছ, পুরো মধ্যিখান অব্দি চলে এসছে। এরই মজা আলাদা, এর ফিলিংসটাই আলাদা। ও পুরো অন্ধকার, এখানে সূর্যের আলো পর্যন্ত ঢুকছে না। ঝালং, বিন্দু, আলিপুরদুয়ার। গাড়ি চালিয়ে মজা এসে যাচ্ছে, রাস্তায় মজা এসে যাচ্ছে। তোমরা গাড়ি আনলে বোধ হয় মারাত্মক ছোটাবে গাড়ি, আমি অত ছোটাবো না, কারণ আমি ছোটালে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবো না। টোল গেট অ্যাহেড, এটা আমাদের আজকের ফার্স্ট টোল গেট। ওয়েলকাম টু ভালুকাপাড়া, শুল্কপাড়া। এখানে সবাই বোধহয় শুল্ক নেয়, মানে ধার ব্যাহেজ, ওই শুল্ক যেটা বলে না, ধার নেয়। কোচবিহারের মধ্যে একটা ঘুরেছিল। এর মধ্যে বাঁদিক নিতে হবে। সাতটা কতক্ষণ লাগে বলছে এখন? কত কিলোমিটার হলো? হাসিমারা 35, পাসাখা 50, গুয়াহাটি 371। আমরা এখন আলিপুরদুয়ারে রয়েছি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছি। টোটোপাড়া, বাবা কি নাম রে ভাই পাড়াটার, টোটোপাড়া। এখানে কি সমস্ত টোটো চালক টোটোরা থাকে?
আচ্ছা, দুটো পেট্রোল পাম্প আছে, রিলায়েন্সেরও নিজস্ব আছে আর জিওর আছে। দুটোর মধ্যে পার্থক্য কি তোমরা বলতে পারবে? এখানে দেখলাম রিলায়েন্স, সেখানে কিন্তু দাম কিন্তু সস্তা নয়, তো জিওর পেট্রোল পাম্পের দাম সস্তা। এটা কারণটা কি তোমরা যদি জানো ডিটেলসটা, তাহলে প্লিজ কমেন্ট সেকশানে লিখতে পারো। মানে পার্থক্যটা কেন? জিও কি, দুটোই তো মুকেশ আম্বানি এইসব মতো দেখতে গেলে এখন। আর নাহলে রিলায়েন্স হচ্ছে রিলায়েন্স পেট্রোল হচ্ছে রিলায়েন্স পুরো ইন্ডাস্ট্রির, আর জিওটা হচ্ছে অনলি মুকেশ আম্বানির হতে পারে, এটা হতে পারে। যায় না, বাট দূরে পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু আবঝা কুয়াশায় ঢাকা। এখানে কোনো মন্দির রয়েছে। गुवाहाटी 340, जयगांव 18। কোন দিকে যেতে হবে দেখি। ব্রিজ ধরতে হলো। তো আমরা ভুল করে, ও সুদীপ তো বুঝতে পারে না ম্যাপটা, আমরা ওই বললাম ওপরে চলে যাচ্ছি ব্রিজে, তোমরা ব্রিজ ধরবে না, তোমরা বাঁ দিকে নিচে যেটা নেমে যাচ্ছে সেটা ধরে এগোবে। আমাদের 1 কিলোমিটার 1.5 কিলোমিটার এক্সট্রা হয়ে গেল। আমাদের নিচে দিয়ে গিয়ে ডান দিক ঘুরে যাচ্ছে রাস্তাটা, তোমরা নিচেটা নেবে, ওপরে দুটো রাস্তাই নেবে না। এটা আসার রাস্তাটা যাওয়ার রাস্তা, আমরা উঠে গেছিলাম, ভাগ্য ভালো কেস দেয় না এখানে, সুদীপ তো বুঝতে পারে না তাই। হরিদে এখন 1:53, ভুটান 37 কিলোমিটার, বঙ্গাইগাঁও 23 কিলোমিটার। আমরা প্রায় ভুটানের কাছাকাছি এসে গেছি। পাঁচ কিলোমিটার আমাদের হয়েছে, 905। অল টোটাল ট্রিপের 905 কিলোমিটার আমরা রাইড করেছি, মানে 1000 হতে আর 95 কিলোমিটার বাকি আছে।
চায়না বোধ নাকি, চায়না বস্তা লেগেছিল ড্রামে। মারে ঘড়িতে বাজে 5টা 5। আমরা এখন ভৈরবকুণ্ডের থেকে আর বেশি দূরে নেই। আমাদের টোটাল 1055 কিলোমিটার রান হলো এই ট্রিপে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আমরা ভালুকপুং যাব না, ভৈরবকুণ্ডে গিয়ে স্টে করব। তারপর ওখান থেকে আমরা দিরাংয়ের দিকে রওনা দেবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ভৈরবকুণ্ড। আমরা এখন ভৈরবকুণ্ডে আছি। আমরা এই রিসোর্টে কালকে রাত্রিরে ছিলাম। খুবই সুন্দর, চারদিক এত পরিষ্কার। কালকে রাত্রে যখন এসেছিলাম আমরা বুঝতে পারিনি, আশপাশের সৌন্দর্য অপরূপ সুন্দর। তো এই রিসোর্টটা রেকমেন্ড করবো, খুব ভালো রিসোর্ট, রিজনেবল প্রাইস, 2000 টাকা রুম ভাড়া, আর খাওয়া দাওয়া খুব ভালো, খুবই ভালো। আর চারপাশটা যে মর্নিং হতে দেখলাম, দেখে অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি, মানে বলে বোঝানো যাবে না। তোমরা যদি না দেখো বলে বোঝানো যাবে না। তো তোমরা দেখো, আমি তোমাদের শেয়ার করছি বা তোমাদের চারদিকটা একটু ঘুরে দেখাচ্ছি, আর রিসোর্টটাও একটু ঘুরে দেখাচ্ছি। খুবই ভালো, এমনকি পার্কিং লটও আছে, এবং তোমাদের বাইক পুরো ছাউনির তলায় পার্কিং হবে, যাতে সিসিরও পড়বে না। মানে খুবই সুন্দর ব্যবস্থা, আর এত সুন্দর বাগান করা আছে যে কোনো বলা বাহুল্য নেই। তো তোমরা দেখো আমার এই ভিডিওতে পুরো ডিটেলস ভৈরবকুণ্ডের। দেখলে চারদিকটা খুব সুন্দর, পুরো বাগান দিয়ে করা। একদিক দিয়ে গাড়ি যাবে আর একদিক দিয়ে গাড়ি বেরোবে, পুরো সিস্টেমটা পরিষ্কার করা আছে। তো জাস্ট ফাটাফাটি, আমার তো দেখে মন ভরে গেছে। তো তোমরাও অরুণাচল যেতে গেলে ভৈরবকুণ্ড হয়ে যাও এবং এই রিসোর্টটায় রাত্রিবেলা স্টে করো। খুবই সুন্দর, পুরো 5 স্টার হোটেলের মতো পরিষেবা, কোনো কথা হবে না। একটু অসুবিধা হবে, কারণ এখানে হিন্দি একটু বলতে হবে, ওরা বুঝতে পারছে না সেরকমভাবে, হিন্দিও বুঝতে পারছে না, কিন্তু কোনো অসুবিধা নেই। নেটওয়ার্ক খুবই অবস্থা খারাপ, জিও সেরকম নেটওয়ার্ক পাওয়া যায় না এখানে, একমাত্র এয়ারটেল পাওয়া যায়। কিন্তু এদের ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে কাজ করা যাচ্ছে। কিন্তু কালকে রাত্রিটা একটু প্রবলেম হয়েছিল, কেন জানি না, কিন্তু হয়েছিল। পাশেই কাল রাত্রির থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। শুনলাম সামনে ড্যাম আছে, এই ড্যামের জল ছাড়ার আওয়াজ এটা। তো অল টাইম একটা সেই ঝর্নার মতো আওয়াজ হচ্ছে। তো দেখি আজকে যাওয়ার পথে যদি পড়ে তাহলে আমরা দেখতে পাবো। আর এখানে যে লুকসটা, যে পাহাড়টা যেটা দেখতে পাচ্ছি আমরা, মানে জাস্ট ফাটাফাটি। তো চলো এবার আমরা রেডি হব। এখন ঘড়িতে প্রায় 7:30 বেজে গেছে। আমরা 8টা 8:30টার মধ্যে বেরিয়ে পড়বো এখান থেকে, কারণ আমাদের যেতে হবে এখন দিরাং। তো এখান থেকে মিনিমাম 5 ঘন্টা লাগবে যেতে আমাদের। তো সেই অনুযায়ী আমাদের বেরিয়ে পড়তে হবে, এখন রেডি হয়। সুদীপ্ত রেডি হচ্ছে, এবার আমরা বেরিয়ে পড়ব। তো তোমাদের রুমগুলো দেখিয়ে দিই, খুবই সুন্দর। আর সবচেয়ে বেশি হচ্ছে বাথরুমটা, ডবল বেড,
গিজারও আছে। তো চলো এবার আমরা রেডি হই, এবার দিনাঙের উদ্দেশ্যে বেরোনো হবে। টাটা।